হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি হইতে লুকাইও না। আমার প্রতি অবধান করো, আমাকে উত্তর দাও। আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি, শত্রু রব হেতু, দুর্জনের অত্যাচার হেতু। কেননা তাহারা আমাতে অধর্ম আরোপ করে, ক্রোধে আমাকে তাড়না করে। আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে। মৃত্যু ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে, ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে। আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি। আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম। আমি তরায় রক্ষণার্থে পলায়ন করিতাম, প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম। গ্রাস করো প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন করো, কেননা আমি নগরের দূরত্ব ও কলহ দেখিয়াছি। তাহারা দিবারাত্র প্রাচীরের উপর দিয়া নগর প্রদক্ষিণ করে, আর অধর্ম ও অন্যায় তন্মধ্যে রহিয়াছে, তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে। উপদ্রব ও ছলনা তাহার চোখ ত্যাগ করে না। কোনো শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম। বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ। আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক, তাহারা জীবদশায় পাতালে নামুক, কারণ তাহাদের আলোয় এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে। কিন্তু আমি ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শোনেন। তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন, কারণ অনেকে আমার বিপক্ষ ছিল। ঈশ্বর শুনিবেন, তাহাদিগকে উত্তর দিবেন। তিনি চিরকাল অবধি সমাসীন, উহাদের পরিবর্তন হয় নাই, আর উহারা ঈশ্বরকে ভয় করে না। ওই ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে, আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে। তাহার মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তার অন্তঃকরণ যুদ্ধময়। তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সেই সকল বিকশিত খর্গস্বরূপ। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। কিন্তু হে ঈশ্বর, তুমি উহাদিগকে বিনাশের কূপে নামাইবে। রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাহিতেছে। সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে। আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে, কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে। যে সময় আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব। ঈশ্বরে আমি তার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মাংসপিণ্ড আমার কি করিতে পারে? তাহারা সমস্ত দিন আমার বাক্য মোচড়ায়, তাহাদের সমস্ত সংকল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ। তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে। এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে। অধর্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিকে নিপাত করো। তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো। তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যেদিন আমি তোমাকে ডাকি। আমি ইহা জানি যে ঈশ্বর আমার সপক্ষ। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ, আমি তোমাকে স্তবের উপহার দিব। তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই, যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বর সাক্ষাতে গমনাগমন করি? আমার প্রতি কৃপা করো, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত। তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়।
আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব। তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন। ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন। আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী, অগ্নিশিখা স্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি। সেই মনুষ্য সন্তানদের দন্তগুলো বর্ষা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়গ। হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হোক। তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে। তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির। আমি গান করিব, আমি স্তব করিব। হে আমার গৌরব, জাগ্রত হও। নেবল ও বীণে জাগ্রত হও, আমি উষাকে জাগাইব। হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব। কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। হে ঈশ্বর, স্বর্গের উপর উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হোক।